একটা ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি, এবং সেখানে বন্যার্তদের মাঝে গত দুদিন আপনি কাটালেন, অনুভূতিটা যদি একটু বলেন। না দেখুন, প্রথম দিন যেদিন গিয়েছিলাম আমরা, সেটা হচ্ছে আরামবাগের কালীপুর। সেখানে আমরা গিয়ে দেখেছি যে জল সবেমাত্র সকালবেলাতেই জল নেমে গেছে, তখনও মানুষ ঘরে ঢুকতে পারেনি। জল ঘরে থাকার জন্য ঘর নষ্ট হয়ে রয়েছে, ময়লা হয়ে রয়েছে। এবং সেখানে আমরা গিয়েছিলাম, আমরা একেবারে মাটিতে দাঁড়িয়ে ত্রাণ মানুষের মধ্যে দিয়ে এসেছিলাম। অনেক মানুষের মাটির বাড়ি সেটা পড়ে গেছে, তার জন্য আমরা ত্রিপল নিয়ে গিয়েছিলাম, সেগুলোর ব্যবস্থা করেছিলাম। তো সবথেকে ভয়ানক অভিজ্ঞতা আমরা দ্বিতীয় দিন যেদিন গেলাম, সেটা খানাকুলের কিশোরপুর GP1 বামুনখানা গ্রাম। ওখানে গিয়ে যেটা জানতে পারলাম যে বামুনখানা গ্রামে প্রায় ঢোকা যাচ্ছে না। এর আগে ত্রাণ নিয়ে কোনোভাবেই যারা বিভিন্ন রকম সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত, তারা কেউই ত্রাণ নিয়ে ভিতরে পৌঁছতে পারেননি। তো ওখানকার যারা আমাদের করসপন্ডেন্ট ছিলেন, আমাদের রাজা ছিলেন আমার দীর্ঘদিনের পরিচিত, সন্দীপ বর, সন্দীপ আমার দীর্ঘদিনের পরিচিত, স্বপনদা বলে একজন। তো তাদের সঙ্গে আমরা যোগাযোগ করি এবং তারা চলে আসেন কিশোরপুর GP1-এর সামনে, এবং এসে আমাদের বলেন যে ওখানে যাওয়া সম্ভব নয়, যেতে গেলে কিন্তু নৌকো করে যেতে হবে এবং নিজেদের হেঁটে যেতে হবে গলা অবধি জল নিয়ে। তো গলা অবধি জল নিয়ে অত মালপত্র, 500 জনের মালপত্র, এবং প্যাকেটগুলো বিভৎস ভারী ছিল, কারণ সেখানে 1 কেজি মুড়ি, 1 কেজি চিড়ে, 1 কেজি ছাতু ইত্যাদি সব ছিল। তো সুতরাং সেইগুলো মাথায় করে নিয়ে গিয়ে ওখানে দেওয়া সম্ভব ছিল না। তো আমাদের দরকার ছিল মোট 5টি নৌকো। তো আমরা সেই 5টি নৌকো ওখানে অ্যারেঞ্জ করতে পারিনি। অ্যারেঞ্জ করতে না পেরে 3টি নৌকা অ্যারেঞ্জ হয়। আমরা সেই 3টি নৌকাতে আমাদের যেসব ত্রাণের জিনিসপত্র সেই সামগ্রী দিয়ে পাঠাই, এবং পরবর্তীকালে একটি নৌকা ফিরে আসে, সেই নৌকাতে আবার ত্রাণের জিনিসপত্র, মোট 4টে বড় নৌকা ত্রাণ নিয়ে ওখানে পৌঁছয়। এবং আমরা আরেকটা অন্য রাস্তা দিয়ে আমাদের ওখানকার সন্দীপ এবং স্বপনদা, তো আমরা 20 জন ছিলাম অগ্নিকল্পের তরফ থেকে, আমরা সেখানে নিয়ে যাই, এবং ওরা আমাদের নিয়ে যায় এবং হেঁটে যেতে হয়। এবং যখন হেঁটে যাচ্ছি, কখনো হাঁটু জল, কখনো জল কোমরের ওপর, কখনো জল বুকের কাছাকাছি। এবং সবথেকে ভয়ানক অবস্থা হচ্ছে জলের মধ্যে অনেক সাপ দেখেছি, মানে একবারে গায়ের কাছ দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। এবং সেই জল ভেঙে প্রায় আমাদের 4 কিলোমিটার ওই জলের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছে। 4 কিলোমিটার গিয়ে আমরা বামুনখানা গ্রামের একটি জায়গা, যেখানটা অনেকটা উঁচু জায়গা, সেখানে আমরা পৌঁছই, এবং এক এক করে আমাদের নৌকাও সেখানে আসতে শুরু করে, ত্রাণের নৌকাগুলো, যেগুলো আমরা আগে বোঝাই করে পাঠিয়েছিলাম। তো সেখান আবার জলে দাঁড়িয়ে সেখান থেকে জিনিসপত্রগুলো রিসিভ করে ওখানে আমাদের মেন ক্যাম্প তৈরি হয়, এবং সেখান থেকে আমরা জিনিসপত্র ডিস্ট্রিবিউট করি। আমাদের 500 প্যাকেট নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তীকালে জানতে পারি যে বামুনখানা গ্রামের বেশ কিছু পাড়া রয়েছে, সামন্তপাড়া, কোলেপাড়া, দিগরপাড়া, এইসব পাড়াগুলোতে পৌঁছনোই যাচ্ছে না, এবং তারা এখানে আসতেও পারেনি। কিছু মানুষ এসেছেন, দেখলাম একেবারে তার বুক অবধি ভিজে রয়েছে, মানে বুক অবধি জল ভেঙে তারা এসেছেন, এবং তারা যেহেতু প্যাকেটগুলো একটু ভারী ছিল, তারা 2টোর বেশি প্যাকেট নিয়ে যেতে পারছেন না যে পাশের বাড়ির মানুষকে দেবে। তখন আবার আমরা ওই স্বপনদা এবং সন্দীপের শরণাপন্ন হই, আমাদের যারা করসপন্ডেন্ট ওখানকার। তো যে কি করা যেতে পারে, ওরা তখন বললো যে এখানে তো আর নৌকার ব্যবস্থা করা যাবে না, বা আমাদের সঙ্গে যে 3টি নৌকা গিয়েছিল তারাও তাদের অনেক অনুরোধ করে নিয়ে যাওয়া হয়েছিল, তারাও যেতে চাইছিলেন না কেউই। তো তারপর ওরা ডিঙির ব্যবস্থা করে, ডোঙা, তাল গাছের গুঁড়ি দিয়ে তৈরি ডোঙা, এবং সেই তাল গাছের গুঁড়ি দিয়ে তৈরি ডোঙা মানে 2টো ডোঙাকে পাশাপাশি কাঠের পাটাতন দিয়ে বাঁধা হয়, বেঁধে একটা ডোঙা তৈরি করা হয়, এবং তার উপর সমস্ত মালপত্র নিয়ে আমরা এই বিশেষ পাড়াগুলো, যেগুলো দ্বীপের মতো 10টা 12টা করে ফ্যামিলি যেখানে বাস করছে, আমরা সেখানে পৌঁছই। এবং সেই জার্নিটা আমাদের ক্ষেত্রে খুব কষ্টকর ছিল, এবং তার সঙ্গে খুব রিস্কি ছিল। তার কারণ হচ্ছে আমরা এই ডিঙি করে জিনিসপত্র নিয়ে যখন প্রথমে দিগরপাড়াতে বা সামন্তপাড়াতে ঢুকছি, তখন সেখানে জল প্রায় 1.5 তোলা সমান জল, 1.5 মানুষ না, 1.5 তোলা সমান জল। এবং আমরা যেটা দিয়ে যাচ্ছি সেটা কিন্তু কোনো খাল বা নদী বা এরকম কিছু না, সেটা চাষযোগ্য জমি, মানে তার ওপর দিয়ে জল যাচ্ছে। তো তার ওই দিগরপাড়াতে একটা জায়গা রয়েছে যেখানে হাঁটু জল,
সেই হাঁটু জলে দাঁড়িয়ে আমরা সেখানে ওখানকার ফ্যামিলির লোকেরা যারা যারা আটকে পড়েছেন তারা এসেছেন, তাদের হাতে দিয়েছি। ঠিক একইভাবে আমরা সামন্তপাড়ায় গেছি, একই রকমভাবে আমরা অন্যান্য পাড়াগুলোতে গেছি। বিশেষ করে ওখানে একটা শিডিউল বেল্ট রয়েছে, যে পাড়াতে আমাদের পৌঁছতে সবথেকে বেশি কষ্ট হয়েছে এবং সেখানকার মানুষ সবথেকে বেশি কষ্টে রয়েছেন, কারণ মাটির বাড়ি সেগুলো প্রায় নষ্ট হয়ে গেছে, মাটির বাড়িগুলো ভেঙে পড়েছে। তো আমরা আমাদের মতো সাহায্য করেছি এবং ওখানে গিয়েই জানতে পারলাম যে আমরাই ফার্স্ট যারা এই ত্রাণ নিয়ে ওই গ্রামে ঢুকতে পেরেছি বা ঢুকেছি। এবং ওই বিপদসংকুল যাত্রা আমাদের, কারণ একদিকে যখন হেঁটে যাচ্ছি তখন সাপ ইত্যাদি একদম গায়ের পাশ দিয়ে চলে যাচ্ছে, সেখানে একটা ব্যাপার রয়েছে। আবার যখন ডিঙি করে যাচ্ছি তখন ডিঙি বুঝতেই পাচ্ছেন, এবং সেই ডিঙি কিন্তু কাঁপছে, সেগুলো তো প্রপারলি ব্যালেন্স করা নয়। দুটো ডিঙি কেনে যে একটা ডিঙিতে মালপত্র নিয়ে যাওয়া যাবে না, রাখবো কোথায় বস্তাগুলো? তো ন্যাচারালি সেখানে আমাদের ওইভাবে পৌঁছতে হয়েছে এবং মালপত্র মানুষের হাতে গেছে, মানুষ আনন্দ পেয়েছেন। এবং আমাদের যা মালপত্র আমরা দিয়েছি তাতে একটা ফ্যামিলির দুজন প্রমাণ মানুষ প্রায় 3.5 থেকে 4 দিন ভালোভাবে খেয়ে থাকতে পারবেন আর কি। তারপর তো এবার আস্তে আস্তে যদি জল নামে, সরকারি সাহায্য, সরকারি ত্রাণ আছে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা তারাও ডেফিনেটলি ওখানে যাবেন জল কমে গেলে। তো আমরা সেটা করে আসতে পেরেছি। অভিজ্ঞতা যদি আমাদের লাইভ রিস্কের কথা যদি বলেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু অসম্ভব লাইভ রিস্ক নিয়ে আমরা গিয়েছিলাম। আমাদের কাছে লাইফ জ্যাকেট ছিল না, কিছু ছিল না, আমরা করতে পারিনি। আমরা অ্যাকচুয়ালি প্রিপেয়ার্ডও ছিলাম না যে ওইখানকার মানুষ এইভাবে আটকে রয়েছে। আমরা 20 জন অগ্নিকল্পের যোদ্ধা ছিলাম। তো আমরা সেখানে গিয়ে যখন শুনেছি আমরা ঝাঁপিয়ে পড়েছি, সেখানে যাবার জন্য প্রস্তুত আমাদের ছেলেরা ছিল। আমি নিজে সেখানে ওই যেখানে বললাম 1.5 তোলা সমান জল, আমি নিজে সেখানে ডিঙি করে জিনিসপত্র নিয়ে গেছি। যদি আরও প্রিপেয়ার থাকতাম, যদি ব্যাপারটা আরও আমাদের কাছে থাকতো, তাহলে হয়তো লাইফ জ্যাকেট বা ইত্যাদি নিয়ে যেতাম, আরও একটু রিস্কটা কমতো। আর যখন হেঁটে গেছি তখন সাপ, বিভিন্ন নোংরা জল, সেখান দিয়ে আমাদের যেতে হয়েছে। তবে একটাই জিনিস সার্থকতা সেখানেই, যে মানুষগুলোর হাতে খাবার আমরা পৌঁছতে পেরেছি। ওই গ্রামের একটা কোনো ফ্যামিলি নেই যার হাতে আমরা খাবার দিতে পারিনি। আমরা প্রত্যেকটা ফ্যামিলির হাতে আমরা খাবার পৌঁছতে পেরেছি। এইটাই আমাদের আটারমোস্ট স্যাটিসফ্যাকশন, যে আমরা খাবার দিয়ে এই যে 500 প্যাকেট আমরা করেছিলাম 500 ফ্যামিলির জন্য, 500 ফ্যামিলিকে আমরা 500টা প্যাকেট আমরা দিয়ে আসতে পেরেছি। কোনোটাই নষ্ট হয়নি বা কোনোটাই আমাদের দিয়ে চলে আসতে হয়নি যেখানে রেখে গেলাম কেউ যদি যোগাযোগ করে তাদের দেবেন, সেরকম করিনি। আমরা নিজেরাই গিয়ে সেটা করতে পেরেছি। আর ত্রাণের ক্ষেত্রে যদি বলেন, মানুষের ক্ষেত্রে মানুষরা প্রচণ্ড অসুবিধায় রয়েছে, কষ্টে রয়েছে। এত বড় বন্যা ওনাদের কথা অনুযায়ী এর আগে কোনোদিন হয়নি। বন্যা হয়েছে, জল এই লেভেলে উঠে, মানে 1 তোলার ঘরেও জল ঢুকে গেছে, 2 তোলা ঘরে জল ঢুকে গেছে। তো এই লেভেলে কিছু হয়নি। তারা বলছিলেন তাদের আরও কিছু জিনিসপত্র এক্সপেকটেশন ছিল যেটা আমরা নিয়ে যেতে পারিনি। সেটা হচ্ছে যে ফিনাইন যদি নিয়ে যাওয়া যেত, কারণ জল 2 তোলা থেকে নেবে 1 তোলার এমন জায়গায় রয়েছে, 1 তোলার ছাদের কাছাকাছি। এবার সেখানে পিঁপড়ে যাচ্ছে, যদি ফিনাইন নিয়ে যেতাম তাহলে হয়তো ফিনাইন দিয়ে ঘরটাকে মপ করলে হয়তো পিঁপড়েগুলো হতো না। কিন্তু এই অভিজ্ঞতা তো আমাদের ছিল না বা আমরা নেই। আমাদের এখানে তো কোনো কালেই বন্যা টন্যা কিছু হয় না। ন্যাচারালি আমরা গেছি। তো ভবিষ্যতে আবার যাব আমি, কাল পরশু আবার আমাকে যেতে হবে, কারণ এটা আমরা গিয়েছিলাম এই খবরটা আসতে, আমাদের বহু মানুষ ওখানকার পরিচিত, যারা পলিটিক্যালি যারা পরিচিত বা অন্যান্য ক্ষেত্রে যারা পরিচিত, তারাও ফোন করে বলছেন যে আমাদের এখানেও খুব খারাপ অবস্থা রয়েছে, সেখানে এলে ভালো হয়। তো আজকে সন্ধ্যে 7টাতেই আমাদের একটা মিটিং আছে, সেটা 8টা থেকে শুরু হবে মিটিংটা। সেখানে আমাদের কার্যকারী কমিটি সেটা অগ্নিকল্পের, সেটা আমরা বসবো, সভাপতি, সহসভাপতি বা পদাধিকারী তারা আসবেন, এবং পরবর্তী সময়ে আর কিভাবে কি করা যায়, আরও কোন কোন গ্রামে যাওয়া যায় সেটা আমরা ভেবে আবার কালকের দিনটা হয়তো হবে না, কালকে আমাদের জিনিসপত্র জোগাড় করতে কালকের দিনটা যদি লাগে, পরশু দিন হয়তো আমরা আবার আরামবাগ সাব ডিভিশনের কোনো একটা জায়গায়, সেটা খানাকুল হতে পারে বা সেটা পুরসুরা হতে পারে, বা কোনো একটা জায়গায় আমরা আবার যাব যেখানে জল রয়েছে, যেখানে ত্রাণ এখনও পর্যাপ্ত নয়, মানুষ পৌঁছতে না পারার কারণে তার পর্যাপ্ত নয়। আপনারা ভেবে গিয়েছিলেন যেটা, তার সঙ্গে ওখানে গিয়ে পৌঁছে আপনারা নিজেরাই হতবাক। হ্যাঁ, অভিজ্ঞতা, আমরা এতটা জল, আমরা জানি মানুষ আছেন বন্যাতে, তারা কৃষিযোগ্য জমি নষ্ট হয়েছে, চাষ নষ্ট হয়েছে, সেই কারণে তাদের হাতে কিছু তুলে দেওয়া এবং জলমগ্ন অবস্থা রয়েছে। কিন্তু জলমগ্ন অবস্থা জলের লেভেলটা যে ওই 1.5 তোলা 1 তোলা 1.5 তোলা এইটা ছিল না। এবং মানুষ যে আটকে রয়েছেন এখনো, মানুষ এক একটা দ্বীপের মধ্যে, ওই বামুনখানা গ্রামের বিভিন্ন পাড়া
এক একটা দ্বীপের মতো আইসোলেটেড হয়ে রয়েছেন এখনো পর্যন্ত। এবং ওখানে শুনলাম আমাদের সঙ্গে একটি ছেলে, মানে আমাদের ডিঙিকে নিয়ে যাচ্ছিল ওখানকার গ্রামের এক ভাই, তার ছেলের হাত ভেঙেছে। সেই হাত ভাঙা অবস্থায় ওই ডিঙি করে তারা মূল রাস্তায় এসে আরও 15 কিলোমিটার রাস্তা পার হয়ে তারা আরামবাগ সাব ডিভিশন হসপিটালে এক্স রে বা ইত্যাদি ইত্যাদি করাতে গেছে। এবং সেটা জানলাম আর কি, মানে এইরকম অবস্থা। এবং কেউ, আমি জিজ্ঞাসা করলাম, কেউ এখন যদি কেউ অসুস্থ হয়, ওখানে ওই এক্সপেক্টিং মাদার একজন ছিলেন, যার ডেলিভারি ডেট খুব সামনে কাছে। বলছি কুশিবাবু, এর আগেও অনেকবারই বন্যা পরিস্থিতিতে আপনি অনেক বেশি, এটা মনে হলো বলতে, এটা ওরাই বলছেন, মানে যারা ওখানে বাস করেন তারাই বলছেন যে এবারে জল অনেক বেশি এবং এত এত জল বা অনেক উঁচু উঁচু জায়গা জেগে থাকতো, এখন আর সেটাও এবারের ক্ষেত্রে সেটাও নেই। ওই জন্য মানুষ আইসোলেটেড অবস্থায় রয়েছে। এটা পুরোটাই পিভিসি জল ছাড়ার কারণে পুরো। দেখুন, এই জায়গাটা মাননীয় মুখ্যমন্ত্রী সহ প্রশাসন এটা বলছেন। আমি প্রথমত আমি এই বিষয়ক ছাত্র নই, মানে আমার কোনো জ্ঞানই নেই ডিবিসি কতটা জল ছেড়েছেন। তবে হ্যাঁ, প্রশাসনিক তরফ থেকে যখন এটা বলা হচ্ছে, এবং বৃষ্টি এত মাত্রায় হয়নি, বৃষ্টি হয়েছে, এটা তো খুব বাস্তব কথা, বৃষ্টি এত মাত্রায় হয়নি যে ওই লেভেলে জল উঠে যাবে, এটা তো বাস্তব কথা। সুতরাং মুখ্যমন্ত্রী যেটা বলছেন সেটা ন্যায়সঙ্গত বলেই আমার মনে হয়। আপনার নাম? আমি কৌশিক শীল, সম্পাদক অগ্নিকল্প।